ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের রায়পুর এলাকায় এক নারীর আবাদি জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রেনা অভিযোগ করেন 15 মে শুক্রবার সকাল 10টার দিকে তার জমিতে মোহাম্মদ আনোয়ার হোসেন, কবির হোসেন ও হেলাল মিয়া ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করেন। এতে তার জমির মাটি নদীতে ধসে পড়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং মারধরের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় তিনি ধুবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। আমাদের পৈতৃক সম্পত্তি মনে করেন ড্রেজার বসায়া ক্ষমতার বলে আমাদের সম্পদ নদীতে বিলীন করে দিতেছে। তার জন্য আমরা খবর শুনে আসছি, ঘটনাস্থলে আইসা হেরা নিষেধ করার সাথে সাথে আমরা কারণ অস্ত্র লইয়া লাঠি সুতা লইয়া হেরা ধরেন মায়ের জোর করার লাইগা অনেক কিছু করছে। বাকি ড্রেজারওয়ালারা আমরা ফিরাইয়া দিচ্ছে। আরও ওনারা এমন ভাষা ব্যবহার করছে, সেই ভাষা মানে মুখ দিয়া বলার মতো না, উশৃঙ্খল ভাষা। তখন আমরা আর কি করতে পারি? তার জন্য আমরা আইনের কাছে সূক্ষ্ম একটা বিচার চাই, কারণ এটা আমাদের বাবার সম্পদ। তারা বলতেছে যে যুদ্ধ হলে করবো আমরা বাপের সম্পদ, এই তারা ডেজার চালাইয়া তারা ডেজারে নদী সম্পদ ভাঙ্গেলতেছে। এটা বাধা দিছে দেখে তারা যুদ্ধ হবে চালাইবো, তারা ক্ষমতা আছে। আমরা কি করতে পারলাম তারা?